ভারতবর্ষে দুই জাতি বসবাস করে, হিন্দু এবং মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি, মুসলমানরা সংখ্যায় কম। মুসলমানদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটা ভূখণ্ড পাবো, এমন একটা দেশ আমরা গড়ব, যেই দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এই জন্য মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে আলাদা একটা রাষ্ট্র করলো, সেই রাষ্ট্রটার নাম দিল পাকিস্তান। এই পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি হলো, যে রাষ্ট্রের তৈরি হওয়ার সময় এটার অঙ্গীকার ছিল, স্বপ্ন ছিল, এটার ওয়াদা ছিল যে এই রাষ্ট্রের সংবিধান হবে ইসলামী শাসনতন্ত্র, নিজামে ইসলাম। কিন্তু দুঃখজনক ভাবে এই রাষ্ট্র তো হলো, আর এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করলো আমাদের এই বাংলাদেশের, আমাদের পূর্বপুরুষ মুসলমানরা। এই বাংলাদেশের মুসলমানরা আল্লাহর বিধান, ইসলামী নিজাম কায়েম করার জন্য, ইসলামী একটা সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পূর্বপুরুষ এই বঙ্গ জনপদের মুসলমানরা যত ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তার অর্ধেকও করে নাই। লম্বা ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু বলি যে এই বাংলাদেশের থেকে, ঢাকার থেকে অনেক কাছে ছিল কলকাতা, ঢাকা থেকে ভারত ছিল অনেক কাছে। ভারতের সঙ্গে থাকলে আমাদের অনেক ওই সময় সুযোগ ছিল, অনেক বড় রাষ্ট্র পেতাম। ভারত কাছে থাকলে অর্থনৈতিকভাবে আমরা উন্নত হতে পারতাম। কিন্তু এদেশের মুসলমানরা বলেছিল আমাদের বাড়ির কাছের দিল্লির প্রয়োজন নাই, আমার বাড়ির কাছের কলকাতার প্রয়োজন আমার নাই, আমার অর্থনৈতিক সমৃদ্ধি তত প্রয়োজন নাই। আমরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে সেই পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সাথে হাতে হাত রেখেছিলাম। স্বপ্ন ছিল একটা, টাকা না পেতে পারি, উন্নতি না হতে পারে, জাগতিক উন্নতি না হতে পারে, কিন্তু একটা সংবিধান পাবো, যে সংবিধানটা হবে আল্লাহর কোরআনের সংবিধান। মুহতারাম হাজিরিন, এটা খুব ভালো করে মনে রাখবেন। আমাদের এদেশের মুসলমান, আমার দাদা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষরা যেই পরিমাণ ত্যাগ আর কোরবানি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করেছে, পৃথিবীর অনেক কম জনপদের মুসলমানরা এই ত্যাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক মুসলমানদের পরবর্তী প্রজন্ম যে তারা তাদের পূর্বপুরুষদের সেই ইতিহাস আজ ভুলে গিয়েছে। এরপরে কি হলো? এরপরে যেটা হলো, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি করলো। তারা যে ওয়াদা করেছিল যে ইসলামী নিজাম এবং ইসলামী শাসন কায়েম হবে, তারা সেই ইসলামী শাসন কায়েম করলো না। আলেম ওলামারা বারবার বলল যে আপনারা ওয়াদা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা হলে এখানে ইসলামী শাসন কায়েম হবে, আপনারা ইসলামী শাসন কায়েম করেন না কেন? তখন তারা বলতো যে পাকিস্তানটা সবেমাত্র শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা ইসলাম কায়েম করি তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, আমরা না খেয়ে মরবো। আচ্ছা, এইভাবে 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যায়। হুজুররা খালি বারবার বলে যে আপনাদের শিশু বড় হবে কবে? আপনাদের এই শিশু রাষ্ট্র পাকিস্তান, এটা কতদিন আর শিশু থাকবে? আমার প্রধান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি একটু কৌতুক করে বলতেন 24 বছর পর্যন্ত এই রাষ্ট্র আর শিশু থেকে বড় হলো না। যেই বাচ্চা 24 বছরও শিশুই থাকে, কোনদিন বালেগ হয় না, এই 90 বছরও এই বাচ্চার বালেগ হবে না। সুতরাং এই বাচ্চারা দরকার নাই। যে রাষ্ট্র ইসলামের নামে স্বাধীনতা লাভ করার পর আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি করতে পারে, সে রাষ্ট্রের প্রয়োজন নাই। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করলাম। এই স্বাধীন বাংলাদেশ গঠন করার আগে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই নির্বাচনটা হয়েছিল 1970 সালে। কত সালে? জোরে বলেন। 1970 সালে। সেই নির্বাচনের সময় এই বাঙালি মুসলমানদের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, যদি আমাদের নৌকা মার্কা বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে পারে তাহলে আমরা এই দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। বিশ্বাস না হয় আওয়ামী লীগের অফিসে গিয়ে দেখেন, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন, 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করে দেখেন, সেখানে এই ওয়াদা করা হয়েছিল যে তারা বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবেন না। এরপর লম্বা ইতিহাস, তারা
তাদেরকে ক্ষমতা বিজয়ী হলেন, তারা বিজয়ী হলো, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে ক্ষমতা দিল না। ক্ষমতা না দিয়ে 1971-এর 25শে মার্চ মুসলমান বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ করলো। 26শে মার্চ থেকে শুরু হলো স্বাধীনতার যুদ্ধ। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব 9 মাস থাকলেন পাকিস্তানে। এরপরে সেখান থেকে লন্ডনে ভারত হয়ে বাংলাদেশে আসার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটে একটা কাগজ ঢুকিয়ে দিলেন। একটা কাগজ ঢুকিয়ে দিলেন, ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন যে তোমার দেশের যে সংবিধান হবে সেই সংবিধানের মূলনীতি হবে 4টা। কি কি মূলনীতি? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। 4টা তন্ত্র দিয়ে তিনি একটা চিরকুট লিখে দিলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনের আগে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, তিনি তার সেই অঙ্গীকার ভুলে গেলেন। জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ভঙ্গ করলেন। সেই ওয়াদা ভঙ্গ করে জাতির সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের মানুষের উপর একটা কুফরি সংবিধান তিনি চাপিয়ে দিলেন। এই ছিল বাংলাদেশের মানুষের কপালের সবচেয়ে বড় দুর্দশা, দুঃখজনক ইতিহাস। রক্ত দিয়ে যে মুসলমান এই দেশটাকে স্বাধীন করেছিল, রক্ত দিয়ে যে এই দেশটাকে শত শত বছর ধরে মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের দেশ, সুতরাং আইন হবে আল্লাহর আইন। এই তিনি ভারতের পরামর্শে আর ভারতের সাজেশন অনুযায়ী এক রাতের এক কলমের খোঁচায় মুসলমানদের সঙ্গে করা তার সমস্ত অঙ্গীকার ভঙ্গ করে তিনি গাদ্দারি করলেন জাতির সাথে। 75 সাল পর্যন্ত চললো এভাবে। এরপরে তার পতন ঘটলো। 75-এর পরে যারা আসলেন তারা নামকা বাস্তে একটু একটু পরিবর্তন করলেন। অনেক বড় একটা পরিবর্তন ছিল। সংবিধানের শুরুতে একটা ধারা সংযোজন হয়েছিল যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে এই সংবিধানের মূল বুনিয়াদ। অর্থাৎ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ঈমানের পরিপন্থী কোন আইন সংবিধানে থাকলে সেই আইন বাতিল বলে গণ্য হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক সময় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এই ধারাটাকেও বাংলাদেশের মুসলমানদের সংবিধান থেকে কেটে ফেলে এই সংবিধানটাকে কুফরি সংবিধানের দিকে পূর্ণাঙ্গ ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে। আজ এই কথাগুলি আমি আপনাদেরকে কেন বলতেছি? দেখেন, শুধু রাজনীতির আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল কথা হলো আমার জাতির ঈমান হেফাজত করা। আমার মূল উদ্দেশ্য হলো এই জাতির ঈমানকে রক্ষা করা। যদি মুসলমানদের দেশে আল্লাহর কোরআন সম্মত সংবিধান না থাকে, মুসলিম জাতির মধ্যে রাষ্ট্র ব্যবস্থায় যদি আল্লাহর আইন বাস্তবায়নের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে মুসলমানরা কশ্চিনকালেও পরিপূর্ণ ঈমানের উপর থাকতে পারবে না। এমন এমন আইন তৈরি করা হয় যে আইনগুলো মানতে গেলে ঈমানের উপর থাকা যায় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এই যে মুসলমানরা যখন কোন সরকার গঠন করে, সরকারের মধ্যে যখন কোন মন্ত্রী যত বড় আলেম হোক, রাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে জাতীয় স্মৃতিসৌধে যেতে হয়। আচ্ছা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোতে কোন আপত্তি নাই, বরং এটা ইসলামের নির্দেশ শহীদদেরকে স্মরণ করা, শহীদদেরকে শ্রদ্ধা জানানো। কিন্তু শহীদদেরকে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা কি হবে? এটা হিন্দুয়ানি পদ্ধতি হবে না ইসলামী পদ্ধতি হবে? কিন্তু আজ একথা বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামী পদ্ধতি নয়, সেটা ঈমানী পদ্ধতি নয়, সেটা হিন্দুয়ানি কুফরি পদ্ধতি। কোন মুসলমান কোন কবরের উপর ফুলের স্তবক দিতে পারে না, কোন মুসলমান কোন কবরের উপর কোন ফুল দিতে পারে না। কিন্তু আমার দেশে হিন্দুয়ানি সংস্কৃতি অনুসরণ করে, আল্লাহ নবীর সুস্পষ্ট হাদিস লঙ্ঘন করে এভাবেই করতে হয়। এটাই রাষ্ট্রীয় বিধান। এই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা নির্বাণ আছে, একটা আগুন আছে। প্রত্যেকটা বিজয় দিবস, স্বাধীনতা দিবসে সেই আগুনকে গিয়ে সালাম দিতে হয়। অথচ আগুনকে সালাম জানানো, আগুনকে স্যালুট জানানো, এটা অগ্নি পূজার নামান্তর, স্পষ্ট শিরক। কেন এগুলো কেন হয় বাংলাদেশে? কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে মূল ধারাগুলোই হলো কুফরি ধারা। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? আর দুটো কথা বলে আমি আলোচনা শেষ করব, খুব লক্ষ্য করে শুনেন। এই সংবিধানের আলোকে
বাংলাদেশে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? যারা বলেন কি আছে? নির্বাচন কমিশন। আমরা তো সকলেই বলি যে হুজুররা সবাই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আসেন, ভোট দিয়ে আপনাদেরকে পাশ করায় দিব। কিন্তু এই নির্বাচন কমিশন যে ভোট দিয়ে আপনারা ইসলামকে ক্ষমতায় বসাবেন, যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে ভূত পড়ে আছে। এই নির্বাচন কমিশন যখন আইন করলো যে নির্বাচন কমিশনের নিবন্ধন ছাড়া আপনার কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য সবাই জমা দিল। জমা দিলে তারপরে কি হলো? বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, সেই ইসলামী সংগঠনের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ আমরা কুফরি শাসনতন্ত্র মানি না, আমরা কি কায়েম করতে চাই? যারা বলেন ইসলামী শাসনতন্ত্র। যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের শীর্ষ সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এর প্রধান। তার প্রধান সহযোগী ছিল বাইতুস শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন চরমনার মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই ধরনের ওলামা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিলেন। কিন্তু যখন এই নির্বাচন কমিশন নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ওনারা নিবন্ধন চাইলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে কোনো রাজনীতি চলতে পারবে না। কেন? বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, কাজে সেই সংবিধানকে অস্বীকার করে রাজনীতি করা যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনারা নাম থেকে ইসলামী শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন বানাতে বাধ্য হলেন। এটা অনেক বড় দুঃখজনক ইতিহাস, অনেক বড় দুঃখজনক অধ্যায়। এর চেয়ে আরো বড় দুঃখজনক আর একটা অধ্যায় আছে, আর একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন, এই জামায়াতে ইসলামের সাথে আমরা যারা ওলামায়ে কওমি, আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই, এবং আমরা আমাদের মত থেকে সরি নাই, এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি, এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো, জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ,